এটা হচ্ছে ক্যাফে কফি ডের মেশিন। এখানে কিভাবে কফি তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। এখানে যে দেখছেন এখানে লেখা আছে ক্যাপিচিনো, একদম ব্ল্যাক বেরোবে, অনলি কফি। এটা হচ্ছে এক্সপ্রেসো, এখানে কফির পরিমাণটা বেশি থাকবে, দুধের পরিমাণটা কম থাকবে। আর এটা হচ্ছে লাইট নর্মাল যেটা কফি হয়। তার জন্য এখানে বিনস দিতে হবে, কফি বিনস যেটা হয়। এই হচ্ছে কফি বিনস, এটাই এখানে ঢেলে দেবো। এটা বন্ধ করে দিতে হবে, একটু এটা নাড়িয়ে নেবেন, তাহলে বিনসটা ভেতরে ঢুকে যায়। আর এখানে নর্মাল আমুলের দুধ আছে, এই এই দেখুন নর্মাল আমুল দুধ। এটার মধ্যে এই পাইপটা জাস্ট ঢুকিয়ে দেবো, মানে দুধটা টানার জন্য। আর এই মেশিনটা অটোমেটিক্যালি মাঝে মাঝে সেলফ ক্লিনিং করে এখান থেকে জল বার করে ওয়াশ করে দেয়। এরপরে এখানে কাপটা দিয়ে দেবো, আর এখানে 30 ml এর মাপ করাই আছে, যেটা প্রেস করবো সেটাই বেরোবে। দেখুন আমি এখন এইটা প্রেস করলাম, লাইট, প্রথমে দুধ বেরোবে, তারপর কফি বিনসটা এরকমভাবে বেরোবে, তারপরে আবার এরকমভাবে দুধটা বেরোবে। এরপরে দেখুন এই যে কফিটা তৈরি হলো, অনেকটা ফেনা হয়ে আছে উপরে, ভালো করে দেখাচ্ছে একবার দেখুন, অনেকটা ফেনা হয়ে গেছে। এবার এখানে একটু চিনি মিশিয়ে এইখানে স্টিম আছে, এই স্টিমটার মধ্যে দিয়ে দিলে এটা গরম হয়ে যাবে। এই মেশিনটি দিয়ে শুধু এই কফি তৈরি হয় না, এই পাশে হট ওয়াটার, মানে এটা প্রেস করলে আপনার গরম জল বেরোবে, আর এইখানে এটা প্রেস করলে আপনার স্টিমও বেরোবে। এই স্টিম দিয়ে এই কফিটা গরম করতে পারবেন। আর এই কফিটা খেতে অসাধারণ। আর এর মধ্যে এটা হচ্ছে একদম কেমিক্যাল ফ্রি, এর মধ্যে অনেকটা কেমিক্যাল কম থাকে। যে কফি বাজারে পাওয়া যায় তার থেকে অনেক কেমিক্যাল এর মধ্যে কম থাকে। এই স্টিমের সাহায্যে এটা গরম হয়ে যায় আর ফ্যানাও তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল কফি। যেহেতু আমার ক্যামেরাটা অত ভালো না, সেই কারণে কালারটা অত বোঝা যাচ্ছে না, এটা কফির কালারই আছে। বন্ধুরা এখানে কফি ছাড়াও দুধ বার করতে পারবেন। আর এখানে টি এর অপশান আছে, টি টিপলে আপনার জাস্ট এখান থেকে দুধ বেরোবে। আপনাকে আলাদা করে এর মধ্যে চা পাতা দিয়ে গরম করে তৈরি করতে হবে, কিন্তু এটা ফ্যানা করে দেবে ব্যাপারটা, নর্মাল চায়ের মতো না, এটা একটু ফ্যানা টাইপের করে দেবে। আর এই মেশিনটা ওয়াশ করার পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রেস করে গরম জলটা এখানে নিলেন, আর এই গরম জলটাকে এই পাইপটাকে এই কাপের মধ্যে ঢুকিয়ে দিলেন। এই পাইপটার মধ্যে সাধারণত দুধ থাকবে, ভেতরে দুধ লেগে থাকবে। আর এখান থেকে টিটা প্রেস করবে, এই জলটা টেনে নিয়ে এখান দিয়ে বার করে দেবে। এইভাবে দুবার করলে কফি মেশিনের এই পাইপটা ওয়াশ হয়ে যাবে।